সব কিছু শেষে আমরা যখন একটা ভিডিও বানাবো আমাদের ফাইনাল কাজ হবে হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট দিয়ে আমাদের কম্পিউটারে সেভ করা। সো এটা আমরা কীভাবে করবো, খুবই সহজ কাজ। আমরা জাস্ট ফাইলে চলে আসবো অ্যান্ড দেন চলে আসবো এক্সপোর্ট অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন মিডিয়া। এগুলো কোনো কিছু দেখার দরকার নেই, এগুলো আপনার জীবনে কাজে লাগবে না। এই জিনিসটা অনেক সময় কাজে লাগবে, বাট এইটা হচ্ছে আপনার দরকার। আপনি এখানে চলে যাবেন, বা দেখতে পাচ্ছেন এখানে শর্টকাটটা দেওয়া আছে Ctrl+M। সো আমরা এখানে চাপ দিয়ে দেখি কী হয়। চাপ দেওয়ার সাথে সাথে দেখতে, বা এইখানে অপশনটা আছে। সো আপনি যদি এডিটে আসেন, আপনারা যদি ডিরেক্টলি এখানে চাপ দেন তাও আপনাদের এই প্যানেলে চলে আসবে, বা আপনি যদি আপনার কিবোর্ডে Ctrl+M চাপ দেন তাহলে আপনার সেম। সো অনেকগুলো ওয়ে আছে একটা জায়গায় আসার। সো এখন এখানে আপনারা অনেকগুলো মেনু দেখতে পারবেন, এইগুলো দেখার কোনো দরকার নেই, প্রচুর ফালতু জিনিস, এগুলো আপনারা নর্মালি পাবলিশ করবেন, এখান থেকে অন্য পাবলিশ করবেন না আমি জানি। সো এইখানে হচ্ছে আমাদের কিছু জিনিস কনফিগার করার মতো থাকবে। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম। আমরা সবাই জানি ফাইল নেম মানে কি, এটা ফাইলের একটা নাম দিতে পারি। আমার মাই ফার্স্ট ভিডিও আমি নাম দিয়ে দিই মাই ফার্স্ট ভিডিও। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, মানে এটা আমরা কই সেভ করবো। সো আমরা চাইলে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি। আই ডোন্ট নো কই দেবো আমি এটাকে, যে কোনো একটা জায়গায় আমি দিয়ে দিতে পারি, হোয়াটএভার। আমি এটাকে ডিফল্টই রাখতেছি যেখানে ছিল এটা। অ্যান্ড দেন হচ্ছে এইখানে আমরা ফরম্যাট সেভ করতে পারি। ওকে, সো ফরম্যাটটা আপনাদের একটু দেখার দরকার আছে। GIF এগুলো আমরা সবাই জানি, এইখানে অনেক ফরম্যাট আছে, সবগুলো আপনার লাগবে না, লাগতেও পারে, বাট ফর নাও এগুলো লাগবে না। সো আপনি দেখতে পাচ্ছেন H.264, এটা হচ্ছে আপনার আইডিয়াল। এটা হচ্ছে আমরা যে MP4 ভিডিওগুলো দেখি, এটা হচ্ছে সেইটা। এটা কম্প্যাক্ট সাইজ, এটা আপনার সব মানে সোশ্যাল মিডিয়া বা যেসবের জন্য আপনার ভিডিও বানান, এই জিনিসটাই আপনার জন্য গুড টু গো। বাট তাছাড়াও আপনার কাছে আরও অনেক অপশন থাকবে আপনার কাছে, যেমন কুইক টাইম আছে। কুইক টাইম হচ্ছে আপনার MOV ফরম্যাটে এটা আসবে। সো আইফোনের ভিডিওগুলো আসলে MOV-তে থাকে, অ্যান্ড এটার কোয়ালিটি অফকোর্স বেটার। এটার সাইজও বাড়বে, এখানে আননোন দেখাচ্ছে, বাট এটার সাইজ বেশি হবে আপনার এইটার চেয়ে। সো এর বেশি দরকার হয় না অ্যাকচুয়ালি। অ্যান্ড এছাড়া আপনার কাছে আরও কিছু পপুলার জিনিসপত্র আছে অফকোর্স। এই যে দেখতে পাচ্ছেন H.264 ব্লুরে, এই জিনিসটা আমরা দেখছি, HEVC দেখছি। সো এগুলো কিন্তু আমরা সবাই দেখে আসছি। অ্যান্ড MP3তেও আমরা চাই, সো এটা অডিও হিসাবে বেসিক্যালি এক্সপোর্ট হবে। ইয়া, সো আমরা যদি দেখি এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও, অডিও সব কিছু এক্সপোর্ট হবে। অ্যান্ড ভিডিওতে কিছু জিনিস আছে, ভিডিও। ওকে, সো ভিডিওতে এইখানে যা আছে এগুলো কাইন্ড অফ গ্রেইশ হয়ে আছে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, অফকোর্স চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি এটাকে অফ করে দিই তখনই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের ডিফল্ট রেজুলেশন ধরে নিয়েছে। ডিফল্ট আমাদের যে ফুটেজটা, মেইন ফুটেজের ফ্রেম রেট 24 ফ্রেম রেটে আছে। সো এই ফ্রেম রেটেই হচ্ছে আপনার এটা ধরে নিয়েছে। সো এগুলোকে আমরা চাইলে ম্যানুয়ালি আবার চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এটা 4K-তে এক্সপোর্ট দিতে পারি, বাট কখনও কিন্তু কোনো লাভ হবে না, কারণ আপনার সোর্স ভিডিওটাই যদি 4K না হয়, সো আপনি শুধু 4K-তে এক্সপোর্ট দিলে জাস্ট ফাইলের সাইজটাই বড় হবে, আপনি 4K-র কোয়ালিটি পাবেন না, ঠিক না? সো অ্যান্ড এটাকেও আমরা চাইলে MP30 FPS বা বাড়াতেও পারি, একদম 300 FPS-এও আমরা চাইলে এটাকে এক্সপোর্ট দিতে পারি। বাট অ্যাগেন এইগুলো চেঞ্জ করে আপনার কোনোই লাভ হবে না, বিকজ আপনার সোর্স যে ফাইলটা সেটাই এমনি 24 FPS, অ্যান্ড সেটা হচ্ছে 1080p। সো 1080p অ্যান্ড 24 FPS-এর যদি আপনার সোর্স ফাইলই হয়, আপনি যদি এটাকে শুধু এডিটিংয়ের সময় বাড়ান, সো এটা জাস্ট নামেই আপনার কোয়ালিটিটা বাড়লো, বাট অ্যাকচুয়ালি আপনার কোনো কোয়ালিটি বাড়বে না, শুধু আপনার ফাইল সাইজ বাড়বে। সো এগুলো আপনার প্র্যাকটিক্যালি চিন্তা করে নিতে হবে। ফ্রেম স্যাম্পলিং, সো ফ্রেম স্যাম্পলিং নাকি ফ্রেম ব্লেন্ডিং? ফ্রেম স্যাম্পলিং মানে হচ্ছে নর্মালটা, ফ্রেম ব্লেন্ডিং মানে একটু ফ্রেমগুলো ব্লেন্ড হয়ে যায়। আসলে এই কয়টা জিনিস ছাড়া তেমন কিছু আপনাদের এখানে আসলে চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করবেন, আইডিয়ালি এইটা ইউজ করবেন যদি সোশ্যাল মিডিয়ার জন্য করেন। এটা হচ্ছে আমাদের MP4 ফরম্যাট। দেন হচ্ছে আপনাদের এই যে এইখান থেকে লোকেশন, নেম, অ্যান্ড দেন এসে এখানে একটু বিটরেটটা চেক করে নেবেন যে বিটরেটটা ঠিক আছে নাকি, তারপর আপনার চাইলে এক্সপোর্ট দিয়ে দেবেন। খুবই সিম্পল। অ্যান্ড যদি আমরা এখানে এক্সপোর্ট দেই, সাথে সাথে এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, অ্যান্ড এটা আমাদের লোকেশনে এক্সপোর্ট হয়ে চলে যাবে।